এবার এশিয়া কাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচেই লজ্জাজনক পরাজয় বাংলাদেশের। চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার বিপক্ষে এবার হেরে বসল বাংলাদেশ ৬ উইকেটের বিশাল ব্যবধানে। শ্রীলঙ্কা বাংলাদেশের খেলা মানেই উত্তেজনা টান টান। এবার সে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারল বাংলাদেশ, তাও আবার এশিয়া কাপের মঞ্চে। এশিয়া কাপ টি-20 2025-এর পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করতে যায় বাংলাদেশ এবং প্রথম ২ ওভারই মেডেন দেয় শ্রীলঙ্কা এবং ০ রানেই সাজঘরে পাঠিয়ে দেন বাংলাদেশের ২ ওপেনারকে। একেবারে গোল্ডেন ডাক মেরে তারা ফিরে যান প্যাভিলিয়নে, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। এরপরে সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস সর্বোচ্চ চেষ্টা করলেও ২৮ রান করে তিনিও ফিরে যান প্যাভিলিয়নে। এরপরে শেখ মেহেদীও ফিরে যান। ৬০ রানের মধ্যেই বাংলাদেশের পড়ে যায় ৫ উইকেট। এরপরে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক এই দুজনে মিলে একটি দারুণ পার্টনারশিপ তৈরি করে বাংলাদেশের স্কোর নিয়ে দাঁড় করায় ১৩৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে। শামীম হোসেন পাটোয়ারি ও জাকের আলী অনেক দুজনে করেন ৪১ ও ৪২ রান করে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান বাংলাদেশের জয়ের জন্য পর্যাপ্ত ছিল না। ১৪০ রানের লক্ষ্য তারা করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারেই জিতে যায় লঙ্কানরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন প্রাথম নিশাঙ্কা ও ৪৬ রান করে অপরাজিত থাকেন কামিল মিশারা। এবার এশিয়া কাপের সুপার 4-এ বাংলাদেশকে যেতে হলে আফগানদের বিপক্ষে জিততে হবে বিশাল ব্যবধানে।